আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে নিহত ৬৭। উত্তেজনা বাড়লে ইরানই ক্ষতিগ্রস্ত হবে, হুমকি সৌদি আরবের। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের। তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের ৬৭ জন নিহতের যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এই তথ্যের সত্যতা এবং এর পেছনের ভূ-রাজনৈতিক সমীকরণটি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করার দাবি রাখে। আধুনিক প্রযুক্তির যুগে যে কোনো বড় ধরনের আন্তর্জাতিক ঘটনার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাথমিক খবরের সাথে বাস্তবতার কিছুটা পার্থক্য থাকে। আর তাই এই ৬৭ জন নিহতের দাবিটি নিরপেক্ষ সূত্র বা অফিসিয়াল কর্তৃপক্ষের দ্বারা সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া পর্যন্ত একটি সম্ভাব্য রিপোর্ট হিসেবেই বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্য ইসরায়েল কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, যেখানে প্রচুর বাণিজ্যিক কেন্দ্র, প্রযুক্তি হাব এবং ঘন বসতিপূর্ণ এলাকা রয়েছে। ফলে সেখানে যে কোনো ধরনের আকাশপথের আঘাত শুধুমাত্র জানমালের ক্ষতিই করে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও একটি বড় ধরনের প্রভাব ফেলে। আমরা জানি যে ইসরায়েলের রয়েছে বিশ্বখ্যাত আয়রন ডোম সহ অত্যন্ত শক্তিশালী এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাধারণত এ ধরনের যে কোনো বড় মাত্রার আক্রমণকে আকাশেই রুখে দিতে সক্ষম। তবে এই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর ছিল বা কোনো প্রযুক্তিগত ত্রুটি ঘটেছিল কিনা তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। এই ধরনের খবর যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, তখন তা শুধুমাত্র ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক শেয়ার বাজার, আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম এবং সাপ্লাই চেনের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে যে কোনো ধরনের অস্থিতিশীলতা পুরো বিশ্বের অর্থনীতির জন্যেই একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানসিক অবস্থার ওপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তা বর্ণনাতীত, কারণ যুদ্ধের দামামা বা সাইরেনের শব্দ যে কোনো স্বাভাবিক জীবনযাত্রাকে মুহূর্তের মধ্যে থমকে দেয়। উত্তেজনা বাড়লে ইরানই ক্ষতিগ্রস্ত হবে বলে সৌদি আরব যে প্রচ্ছন্ন হুমকির বার্তা দিয়েছে বলে খবর বেরিয়েছে, সেটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত মন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। গত কয়েক বছরে আমরা দেখেছি যে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে একটি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছিল, যা পুরো বিশ্বের কাছেই একটি ইতিবাচক এবং শান্তির বার্তা হিসেবে সমাদৃত হয়েছিল। কিন্তু বর্তমানের এই নতুন উত্তেজনার আবহে সৌদি আরবের এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে দেশ দুটির মধ্যে এখনও ভূ-রাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের একটি সুপ্ত প্রতিযোগিতা রয়েই গেছে। সৌদি আরব বর্তমানে তাদের ভিশন 2030 নামক একটি অত্যন্ত উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার মূল লক্ষ্য হল শুধুমাত্র তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো, প্রযুক্তি ও পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন করা এবং পুরো বিশ্ব থেকে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। এই বিশাল অর্থনৈতিক রূপান্তরের জন্য পুরো মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিবেশ থাকা সৌদি আরবের জন্য অপরিহার্য, কারণ যে কোনো ধরনের যুদ্ধ বা আঞ্চলিক সংঘাত বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এবং দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের কারণে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে।
সৌদি আরবের এই বার্তার পেছনের মূল অর্থ হল, যদি এই অঞ্চলে নতুন করে কোনো সামরিক উত্তেজনা বা সংঘাতের সৃষ্টি হয়, তবে আন্তর্জাতিক বাণিজ্য পথগুলো, বিশেষ করে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথগুলো দিয়ে পণ্য এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে, যার ফলে ইরানের ভঙ্গুর অর্থনীতি আরও গভীর খাদের দিকে ধাবিত হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে সৌদি আরব সরাসরি কোনো সংঘাতে না জড়িয়ে বরং কূটনৈতিক এবং অর্থনৈতিক সতর্কবার্তার মাধ্যমে ইরানকে এই বার্তা দিতে চাইছে যে আঞ্চলিক অস্থিতিশীলতা শেষ পর্যন্ত ইরানের অভ্যন্তরীণ অর্থনীতির জন্যই সবচেয়ে বড় বুমেরাং হয়ে দাঁড়াবে। ইরান থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার যে দাবি তুরস্ক করেছে, তা আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি সম্পূর্ণ নতুন মাত্রার জন্ম দিয়েছে, যা নিয়ে বর্তমানে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এশিয়া পর্যন্ত সর্বত্র আলোচনা চলছে। তুরস্ক ভৌগোলিক অবস্থানগত কারণে এশিয়া এবং ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং একই সাথে ন্যাটো জোটের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সদস্য, যার ফলে তাদের আকাশসীমা এবং ভৌগোলিক অখণ্ডতার সুরক্ষা শুধুমাত্র তাদের নিজেদের জন্যই নয়, বরং পুরো ইউরোপের নিরাপত্তার জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক। কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা আন্তর্জাতিক আইনে একটি গুরুতর বিষয় এবং তুরস্ক বরাবরই তাদের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে অত্যন্ত কঠোর নীতি অনুসরণ করে থাকে, যা আমরা অতীতেও বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখেছি। ইরান থেকে ছোড়া এই নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রটি ভুলবশত তুরস্কের দিকে চলে এসেছিল নাকি এর পেছনে অন্য কোনো কৌশলগত কারণ ছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে তুরস্কের শক্তিশালী রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা আধুনিক এবং কার্যকরী, তা এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল। যখন এই ধরনের কোনো প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র একটি দেশের আকাশসীমা দিয়ে উড়ে যায়, তখন তা ওই দেশের বেসামরিক বিমান চলাচল, সাধারণ মানুষের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি বিশাল ঝুঁকির সৃষ্টি করে। তুরস্কের এই পদক্ষেপের মাধ্যমে তারা পুরো বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে আঞ্চলিক যে কোনো ধরনের সংঘাত বা উত্তেজনার আঁচ তারা নিজেদের ভূখণ্ডে লাগতে দেবে না এবং যে কোনো মূল্যে তারা তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ঘটনাটি ইরান এবং তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন, কারণ দেশ দুটির মধ্যে বিশাল অঙ্কের অর্থনৈতিক বাণিজ্য এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই উভয় পক্ষই হয়তো চাইবে বিষয়টি খুব দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে। আপনি যদি মনে করেন যে তুরস্কের এই দ্রুত পদক্ষেপটি একটি বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতা থেকে রক্ষা করেছে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই তথ্যবহুল জার্নির সাথে যুক্ত থাকতে পারেন। তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরান কোনো ধরনের হামলা করেনি বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, তা চলমান গুজব এবং ফেক নিউজের বিরুদ্ধে একটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অননুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো খবর যাচাই বাছাই ছাড়াই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে, যা অনেক সময় আন্তর্জাতিক মহলে তীব্র আতঙ্ক এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। আর ঠিক এই কারণেই অফিসিয়াল চ্যানেল থেকে সঠিক তথ্যটি পরিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সাইপ্রাস ভূমধ্যসাগরের একটি অত্যন্ত কৌশলগত দ্বীপরাষ্ট্র। আজারবাইজান ইরানের একেবারে সীমান্তবর্তী একটি দেশ, যার সাথে ইরানের সম্পর্ক সবসময়ই বেশ জটিল এবং বৈচিত্র্যময়, আর তুরস্ক হল এই অঞ্চলের অন্যতম বড় পরাশক্তি। এই তিনটি দেশের ওপর হামলার গুজব ছড়ানো মানে হল পুরো অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুততার সাথে এই বিভ্রান্তিকর তথ্যগুলোকে সরাসরি নাকচ করে দিয়ে প্রমাণ করেছে যে তারা এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর সাথে কোনো ধরনের নতুন সংঘাতে জড়াতে চায় না এবং তাদের বৈদেশিক নীতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এই ধরনের গুজব যখন বাজারে ছড়ায়, তখন তা শেয়ার মার্কেট থেকে শুরু করে আন্তর্জাতিক বিমান চলাচল, পর্যটন শিল্প এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে, কারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাদের মূলধন প্রত্যাহার করতে শুরু করেন এবং ব্যবসায়িক চুক্তিগুলো স্থগিত হয়ে যায়।
ইরান এবং আজারবাইজানের মধ্যে অতীতে সীমানা এবং অন্যান্য ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে কিছুটা মতবিরোধ থাকলেও সরাসরি হামলার মতো কোনো ঘটনা ঘটলে তা পুরো ককেশাস অঞ্চলে একটি ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি করত, যা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হতো না। ইরানের পাশে থাকার বার্তা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের গুরুত্বপূর্ণ নেতা মুজতাবা খামেনিকে যে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তা আধুনিক বিশ্ব রাজনীতির একটি অত্যন্ত চমকপ্রদ এবং সুদূর প্রসারী কৌশলগত চাল হিসেবে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়া এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ব্রিক্স জোটের সম্প্রসারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রভাব বলয়ের বাইরে একটি বহুমেরু বা মাল্টিপলার বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই দুই দেশের জোটবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুজতাবা খামেনি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং বিশেষ করে রক্ষণশীল মহলে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, এবং তাকে সরাসরি এই ধরনের উচ্চ পর্যায়ের বার্তা পাঠানোর মানে হল রাশিয়া ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সাথেও তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাইছে। বর্তমান বিশ্বে রাশিয়া যখন পশ্চিমা দেশগুলোর বিভিন্ন অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপের সম্মুখীন, ঠিক সেই সময়ে ইরানের মতো একটি শক্তিশালী আঞ্চলিক মিত্রদেশের পাশে থাকা তাদের পররাষ্ট্রনীতির একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের ওপরও আন্তর্জাতিক মহলের প্রচুর চাপ রয়েছে, ফলে রাশিয়ার মতো একটি ভেটো ক্ষমতা সম্পন্ন পরাশক্তির সরাসরি সমর্থন ইরানের জন্য একটি বিশাল কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করে। পুতিনের এই বার্তার মাধ্যমে শুধু যে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা নয়, বরং এটি পুরো পশ্চিমা বিশ্বের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তা যে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য এখন আর শুধুমাত্র একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হচ্ছে না। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য কমানো, নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেন বৃদ্ধি করা এবং নতুন নতুন অর্থনৈতিক করিডর তৈরি করার ক্ষেত্রে রাশিয়া ও ইরান যে যৌথ পরিকল্পনাগুলো নিয়ে এগোচ্ছে, এই ধরনের কূটনৈতিক শুভেচ্ছা বার্তা সেই পরিকল্পনাগুলোকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।